যে সমস্ত মাটি আমি আম গাছ সহ অন্যান্য গাছে ব্যবহার করি, সেই মাটি আমার স্টক করা রয়েছে। এভাবে আমি স্টক করে রেখেছিলাম গত অক্টোবর মাসে। সেই সময় আমি কি করেছিলাম, এই যে মাটিগুলো, এই মাটি এটা অ্যাকচুয়ালি দোআঁশ মাটি। এই দোআঁশ মাটির সঙ্গে মানে 4 ভাগ নিয়েছিলাম দোআঁশ মাটি, 1 ভাগ নিয়েছিলাম কম্পোস্ট। সেখানে আমি পুরনো গোবর সার ব্যবহার করেছি। সেই সমস্ত মাটিগুলোকে একসঙ্গে মিক্স করে রেখে দিয়েছিলাম আমি খোলা জায়গাতে, সেটা আমার নিচে। ঠিক বর্ষার আগে বা বর্ষা শুরু হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আমি এই মাটিগুলোকে সমস্ত বস্তাবন্দি করে এনে আমার এই যে ঘরে, যেখানে আমার সমস্ত মাটি স্টক করা থাকে, সেখানে আমি কিন্তু রেখে দিয়েছি। এবার এই মাটিতেই আমি আম গাছের কী করে মাটি তৈরি করতে হয় সেটা দেখাবো। নমস্কার, আমি দেবজ্যোতি, আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি ভিডিও নিয়ে। সেই ভিডিওটি হচ্ছে অনেকের রিকোয়েস্টে। সেটা হচ্ছে আম গাছের মাটি তৈরি, কিভাবে আম গাছের মাটি তৈরি করতে হয় তার উপরেই আজকে একটি ভিডিও। এই ভিডিওতে আমি শুধু ফার্স্ট পটিংয়ের যে মাটি, মানে আম গাছ নিয়ে আসার পর যে মাটিতে ফার্স্ট পটিং করা হয়, সেই মাটি বানানো দেখানোর পাশাপাশি আমি দেখাবো দ্বিতীয় বা তৃতীয় যে পটিংগুলো করা হয়, মানে দ্বিতীয় ধাপের বা তৃতীয় ধাপের এই যে সমস্ত গাছগুলো, এই সমস্ত গাছগুলোকে যখন রিপোর্ট করব, মানে এই আগস্টের শেষের দিকে, তখন তার কি মাটি দিয়ে গাছগুলোকে বসাবো, তারই ভিডিও আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। তাই ভিডিওটি একটু মন দিয়ে দেখুন, নিশ্চয়ই আপনাদের ভিডিওটি খুব কাজে লাগবে। এবং এই মাটির মধ্যে যদি আপনারা গাছগুলোকে বসিয়ে দিতে পারেন, তাহলে আমি আপনাদের বলবো আপনাদের আম গাছের কোনো পাতা পুড়ে মারা যাওয়ার সমস্যা হবে না। চলুন তাহলে দেখে নেই। তবে একটা কথা বলে রাখি, আমি এই যে মাটির মধ্যে, এই মাটির মধ্যে আম গাছের হিসাবেই তৈরি করা রয়েছে, কিন্তু অন্যান্য গাছ যখন বসাই তার সঙ্গে কিছুটা কম্পোস্ট এবং কিছুটা বালি কিন্তু মিশিয়ে নিই। কারণ আম গাছের ক্ষেত্রে একরকম মাটি লাগে, অন্যান্য গাছের ক্ষেত্রে ঠিক আলাদা ধরনের মাটি লাগে। এই যে টবটি দেখছেন, এই টবের মধ্যে আমি 1 টব মাটি নিয়ে রেখেছি। এই টবের মাটি দিয়েই আপনাদেরকে আজকে আমি আম গাছের যে প্রথম পটিংয়ের যে মাটি সেটা বানানো দেখাবো। এবং এরপর যখন রিপোর্ট করব, মানে গাছগুলো যখন ধরে যাওয়ার পর বা তাকে যখন নতুন জায়গায় দিব, তার যে মাটি সেটাও আজকে আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি 1 টব মাটি নিয়েছি। যেই মাটির কী মাটি ছিল সেটা আপনাদের সামনে প্রথমে আমি তুলে ধরলাম। সেই মাটিতে আমি কি দিয়ে রেখেছিলাম, দোআঁশ মাটি 4 ভাগ এবং 1 ভাগ ছিল হচ্ছে কম্পোস্ট, গোবর সার। সেই মাটিটি আমি দেখুন এখানে ঢেলে নিলাম। ঢেলে নেওয়ার পর আমি কি করব, যেহেতু এখানে 1 টব মাটি, তার জন্য এই যে দেখুন চুন আমি নিয়েছি। এই চুন, এই যে 1 চা চামচের 1 চামচ মানে 5 গ্রাম আমি নিয়ে নিলাম। তার সঙ্গে কি করব, তার সঙ্গে এই যে দেখুন সুপার সিঙ্গেল ফসফেট, এটাও এই 5 গ্রাম নিয়ে নিলাম। নিয়ে আমি মাটিটি তৈরি করব, ভালো করে মিক্স করে নিব। তাহলেই তৈরি হয়ে যাবে আমার আম গাছের প্রথম পটিংয়ের যে মিডিয়া, সেই মিডিয়া।
এই যে মাটিটি, এই মাটিটি কিন্তু আমি কোনো রকমভাবে চেলে নেইনি, কারণ আম গাছের মাটির জন্য যদি চেলে নেওয়া যায় তাহলে কিন্তু হয় কি জল বসে গিয়ে মাটি কমপ্যাক্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, কিন্তু এই মাটিটি যার জন্যই চেলে নেওয়া হয়নি। হয়ে গেল আমার আম গাছের পটিংয়ের মানে ফার্স্ট পটিংয়ের মাটি কি করে তৈরি করলাম। একদম খুব সহজ সরলভাবে আম গাছের জন্য আপনারা কিন্তু এভাবে মাটি তৈরি করে নেবেন। এই মাটিতে যদি আপনারা আম গাছ বসিয়ে দিতে পারেন তাহলে অন্তত 3 মাস আপনাদেরকে কোনো রকম খাবার দিতে হবে না, এবং যে আম গাছ কিন্তু খুব সুন্দরভাবে তত্তরিয়ে বেড়ে উঠবে। বেড়ে ওঠার পর যখন আম গাছের নতুন নতুন শাখা আসতে শুরু করবে এবং গ্রোথ চলে আসবে, তখন কিন্তু আপনাদেরকে সেই সমস্ত আম গাছগুলোকে তার থেকে বড় জায়গাতে দিয়ে দিতে হবে। আমার আম গাছগুলো দেখেছেন আপনারা যে হয় 10 ইঞ্চি নয়তো 8 ইঞ্চি টবে কিন্তু বসানো। আমি অগাস্টের শেষের দিকে, মানে এই যে এখন অগাস্টের মিডিল চলছে, আর 1-1.5 সপ্তাহ গেলে কিন্তু বৃষ্টির তেজ অনেকটাই কমে আসবে। কমে এলে আপনাদেরকে আমি যে সমস্ত গাছগুলো দেখালাম কিছুক্ষণ আগে, যেই গাছগুলো গ্রো ব্যাগের মধ্যে বসানো ছিল বা বড় হয়েছে, যে সমস্ত গাছকে আমি আজ থেকে 6 মাস আগে বা 3 মাস আগে বসিয়েছি, সেই সমস্ত আম গাছগুলোকে কিন্তু আমি রিপোর্ট করব। কিন্তু সদ্য 20-20 দিন হলো যে সমস্ত আম গাছ, সে সমস্ত আম গাছকে কিন্তু আমি এখনই রিপোর্ট করব না। এবার সেকেন্ড পটিং, মানে আমি এই যে আম গাছগুলোকে দ্বিতীয় পটিং করব। 8 ইঞ্চি যেই টবে রয়েছে সেটাকে 10 ইঞ্চিতে দেব, এবং যেটা 10 ইঞ্চিতে রয়েছে সেটাকে 12 ইঞ্চি টবে দেব। তার জন্য কি করতে হবে, এই মাটির সঙ্গে যে মাটিতে আমি কম্পোস্ট 1 ভাগ, 4 ভাগ মাটি, 1 চামচ সুপার সিঙ্গেল ফসফেট, 1 চামচ চুন ব্যবহার করেছি, সেই মাটির সঙ্গে এই যে দেখুন একটি খাবার, যা কিনা জৈব খাবার, সম্পূর্ণরূপে ডিকম্পোজ করানো, এই খাবারটি আমি জাস্ট খালি এই মাটির সঙ্গে এই যে 1 মুঠো নিয়ে আমি ভালো করে মিক্স করে এই মাটিতে কিন্তু আম গাছটি বসিয়ে দেব। এই যে মিক্স খাবারটি, এই মিক্স খাবারের মধ্যে সমস্ত কিছু উপাদান রয়েছে। কি কি উপাদান রয়েছে? উপাদান রয়েছে এখানে ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, সুপার সিঙ্গেল ফসফেট, পটাশিয়ামের সোর্স হিসাবে 0050, রয়েছে হিউমিক অ্যাসিড, রয়েছে জিয়ার দানা, রয়েছে জিঙ্ক, রয়েছে বোরন। সমস্ত কিছু মিশিয়ে কিন্তু এই মিক্স খাবারটি তৈরি করা হয়েছিল আম গাছের জন্য বেশ কিছুদিন আগে। তার ভিডিও আপনাদেরকে আমি দিয়েছিলাম। সেই মাটির সঙ্গে মিক্স করে আমি দ্বিতীয় পটিংয়ের যে মাটি সেটা কিন্তু তৈরি করলাম, এবং এই মাটিতেই কিন্তু গাছগুলোকে বসিয়ে দেব, মানে রিপোর্ট করব। এতে কি হবে, এই মাটি এই খাবার পেয়ে গাছগুলো কিন্তু তত্তর করে বেড়ে উঠবে, এবং জানুয়ারি মাসে সেই আমগুলো গাছগুলো থেকে কিন্তু মুকুল আসতে শুরু করবে, এবং সেই মুকুল থেকে কিন্তু ফল টিকে যাবে। এই ছিল আজকের ভিডিও। আম গাছের মাটি কি করে তৈরি করতে হয়, ফার্স্ট পটিংয়ের মাটি বা এবং সেকেন্ড বা তৃতীয় চতুর্থ যে পটিংগুলো আমরা করি, সেই পটিংয়ের কি মাটি তৈরি করতে হয় আম গাছের জন্য, তার উপরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।